Hi guys, welcome back to my YouTube channel RUMA'S FOODZ। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমি প্রায় এখানে 1 কেজির উপরে মুকুন্দ মাছ নিয়েছি। এই মাছটা আমি কোনোদিনও করিনি, আজকেই অ্যাট ফার্স্ট করছি। তো মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবং দেখো এটাকে আমি নুন হলুদ মাখিয়েও নিয়েছি। এখন আমি এটাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভেজে নেব। চলো তাহলে, কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে তেলটা, এর মধ্যে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম। আর মাছটা করার জন্যে আমি কি ব্যবহার করছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। অ্যাকচুয়ালি মাছটা করার জন্যে আমি কিন্তু আজকে এই মাছটা নারকেল দিয়ে করব। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে এটাকে বেটে নেব। তাহলে চলো এক এক করে বলি। অ্যাকচুয়ালি মাছটা ভেজে নিই ভালো করে। অ্যাকচুয়ালি মাছটা যেহেতু ছোট ছোট, আর ছোট মানে কি মিডিয়াম সাইজ, দেখতেই পাচ্ছ। এই দেখো ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজেছি যাতে ভেঙে না যায়, সেই জন্যে। আর দেখো কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো পেঁয়াজ বাটা করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে গিয়ে নারকেল কুড়িয়ে বেটেছি, সেটা দেখিয়ে দিলাম। এই দেখো এখানে সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে করব, আর নিয়েছি নারকেল বেটে। চলো তাহলে কড়াইয়ের মধ্যে এই তেলটা যেহেতু গরম হয়ে এসছে, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি দেখো একটু ভাজা হয়ে এসছে। এবার চলো তাহলে নারকেলের পেস্ট আর যেই সর্ষে আর লঙ্কার এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে নিচে না লেগে যায় কড়াইতে। তাহলে তোমরা দেখো এবং সঙ্গে থাকো। এরপর আমি এর মধ্যে দেব একটু নুন, তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে আবার একটু নাড়া দিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হালকা করে, মানে কালারটা আসার জন্য। জাস্ট আমি বেশি পরিমাণ নয়, একদম অল্প পরিমাণ দেবো, যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। তাও আমি একটুখানি কালারটা আসার জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এইবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো অনেকটাই এর মধ্যে থেকে তেল ছেড়ে এসছে। এবার যেহেতু এর থেকে একটু তেল ছেড়ে এসছে, সেই জন্যে মোটামুটি এটা হয়ে আসার পথে মশলাটা কষানো। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। যেহেতু আমি এটা একটু মাখা মাখা করব, সেই জন্য অল্প পরিমাণ আমি জল দেব। দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে যতক্ষণ না ঝোলটা ফুটবে ততক্ষণ আমি মাছটাকে কিন্তু এর মধ্যে দেব না। দেখতেই পাচ্ছ। আর নারকেল দিয়ে মুকুন্দ মাছ খেতে ভীষণই টেস্টি লাগে শুনেছি, তাই আজকে আমি এটা করেই ফেললাম নিজের হাতে। জানো তো বন্ধুরা, আমি কোনোদিনও মুকুন্দ মাছ খাইনি, কিন্তু রেসিপিটা করে যখন আমি এটা খেলাম আমার ভীষণই ভালো লাগলো। অ্যাট ফার্স্ট রান্নাও করলাম এবং অ্যাট ফার্স্ট আমি খেলাম। তো মাছটার নামও আমি কোনোদিনও শুনিনি। আজকে আমাদের যে মাছ দেয় সে এসেছিলো, বললো মাছটা খেতে ভীষণই ভালো। সত্যি মাছটা খেয়ে দেখলাম ভীষণই ভালো লাগলো। তোমরাও বাড়িতে এটা রেসিপিটা তৈরি করে খেতে পারো। তাহলে চলো, দেখো প্রায় ঝোলটা ফুটেই এসছে। তাহলে ঝোলটা ফুটতে থাকুক। একটু ঝোলটা যখন টেনে আসবে তারপর আমি মাছগুলো এর মধ্যে দেব। যেহেতু এই মাছের রেসিপিটা আমি একটু ঝোল ঝোল রাখবো না, একটু টানিয়ে করব, এই জন্যে। চলো তাহলে এবার যেহেতু ফুটে এসছে ঝোলটা, এইবার আমি এক এক করে মাছগুলোও দিয়ে দিই। কেন, মাছের পরিমাণটা বুঝেই আমাকে জলটা এর মধ্যে দিতে হবে। সেই জন্য দেখো অনেকটাই যেহেতু মাছ রয়েছে, তাই একটু ঝোলটা বেশি দিয়েছি, কিন্তু আমি আরও টানিয়ে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ মাছটা আমার ঝোলের মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই জন্য মাছগুলোকে ভালো করে একটু খুন্তি দিয়ে ঝোলটার মধ্যে আস্তে আস্তে চেপে দিলাম, যাতে সম্পূর্ণ মাছগুলোও ডুবে যায়। তাহলে মাছটাও বেশ ভালো সেদ্ধ হবে। সেদ্ধ তো অলরেডি হয়েই গেছে, মানে ঝোলটার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে।
তাহলে চলো বন্ধুরা, আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিটের দিকে। দেখতেই পাচ্ছ আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি। দেখছো, দেখতে যেরকম এটা লোভনীয় লাগছে, এটা খেতেও কিন্তু সেই রকমই টেস্টি। তাহলে প্লিজ তোমরাও এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। অবশ্যই আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে, যেহেতু আমার এটা ভালো লেগেছে। চলো তাহলে এটা সার্ভ করার জন্য আমি নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে। দেখতেই পাচ্ছ সত্যি এটা খেতে ভীষণ ভালো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। আর বেশি বেশি করে প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইবটা প্লিজ বাড়াও। তো তোমরা আমার সাথে থাকো এবং সঙ্গে থাকো। আশা করি তোমরা সব সময় ভালো থাকো এবং সুস্থ থাকো। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি।